রমাদানে রোজা রাখতে কারা কারা রাজি হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারাবির নামাজ পড়ব কারা কারা? 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত না 20 রাকাত? তারাবি পড়ব 20 রাকাত। নবীজি পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত। এখনো মক্কা মদিনায় চলে 20 রাকাত। ভুল তথ্য প্রচার করা হয় 10 রাকাত। তাহলে 8 রাকাত ওলারা কি করবে? রমাদান মাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 10 খতম, 20 খতম, 30 খতম, 40 খতম, 50 খতম, 60 খতম, এইভাবে শুধু খতম আর খতম। এটা তো এখন আমরা মার্কেটের মাস বানায় নিয়েছি। শেষ দশকে বেজর রজনীতে আল্লাহর রসুল বলেছেন সবে কদর তালাশ করো। এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে দেওয়া হয়েছে, অন্য কোন নবীর উম্মতকে এই অফার আল্লাহ তাআলা দেন নাই। এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইবেন নাকি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও আমরা সেটা অবহেলায় কাটাই দেই। আল্লাহ সবাইকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বিচক্ষণ যুবক রমাদানের আগেই মার্কেট করে ফেলবে, অথবা শুরুতেই মার্কেটিং শেষ। শেষ দশকে শুধুই আল্লাহর কাছে চাইবো, দোয়া চাইবো, রহমত চাইবো, ক্ষমা চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। জোরে কোন ঠিক কিনা? রমাদানে রোজা রাখতে কারা কারা রাজি হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারাবির নামাজ পড়ব কারা কারা? 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত না 20 রাকাত? তারাবি পড়ব 20 রাকাত। নবীজি পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত। এখনো মক্কা মদিনায় চলে 20 রাকাত। ভুল তথ্য প্রচার করা হয় 10 রাকাত। তাহলে 8 রাকাত ওলারা কি করবে? 10 রাকাত ওরা যে পড়ে, আবার তারা শেষ রাত্রে কিয়ামুল লাইলে আরো 10 রাকাত পড়ে। যারা গিয়েছেন তারা বলতে পারবেন। তাহলে 10 10 কত হলো? 10 10 কত হলো? আমরা শেষ রাতে উঠতে পারি না, আমরা একসাথেই পড়ে ফেলি। কি কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, বড় দামি জিনিস ঈমান। আল্লাহর রাসূল হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন কাল কিয়ামতের ময়দানে একজন আসামিকে আল্লাহ উঠাইবেন, বহু আসামি উঠবে। একজন আসামির বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তার কি নেক আমল আছে, কি বদ আমল আছে, ওজন করো, দাড়ি পাল্লায় ওজন করো, পাল্লায় ওজন করো। আল্লাহু আকবার। ফেরেশতারা নজর করে দেখবেন এই বান্দার জিন্দেগিতে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনাহের দপ্তর 99, নেক আমলের ছোট্ট একটা দপ্তর ভলিউম দেখা যায়, ছোট্ট একটা নেক আমলের ভলিউম, আর সবগুলো হচ্ছে গুনাহ আর গুনাহ। ওই বান্দাটাকে বলবে মালিক ওজন করে কি লাভ হবে? তোমার রহমত দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা ওজন করো। এক পাল্লায় 99 ভলিউম রাখা হবে, অপর পাল্লায় ছোট্ট একটা কাগজের টুকরা, যাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওজন করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় রহমান, বড় দয়ালু। আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য বাবারা ঈমান বড় দামি জিনিস। আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি তাবলীগওয়ালা, আমি খানকার মুরিদ, পীরের মুরিদ, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি শিল্পপতি, আমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এ ধরনের কোনো টাইটেল কবরে কাজে আসবে না। জোরে কোন ঠিক কিনা? শুধু আপনার ঈমান আছে কিনা সেটা দেখা হবে। মুনকার নাকির প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রব কে? তুমি কোন দলের? কাকে ভোট দিছো? এই প্রশ্ন করবে। আরে কথা বলেন না কেন? ভোট দিবেন আপনি, আমাকে বলে আপনি কাকে ভোট দিবেন? আমি বলি ভোটের দিন আমি কেন্দ্রে ঢুকবো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হব, আল্লাহ যেদিকে দিলটা ঝুঁকায় সেদিকেই ভোট দিব। কথা ঠিক না বেঠিক?
প্রশ্ন করে, হুজুর আমার কাছে এসে কোরআন শরীফ কসম করে কয় আমাগরে ভোট দিবেন কিনা, টাকা নেন, কোরআন শপথ করায়, এখন আমার দিল সাক্ষী দেয় আমি তাকে ভোট দিব না, এখন কি করা? জটিল মাসালা না? এখন কি করা? ইসলামের বিধান হলো যেই লোকটা সৎ, যেই লোকটা নেক, জনগণের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে, আপনি তাকে ভোট দিবেন। হাজারো কসম করা তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কসমের কাফারা 10 মিসকিনকে খানা খাওয়াই দিবেন, কুল্লু খালাস। কথা ঠিক না বে ঠিক? আমি তো ওয়াদা করলাম, সমস্যা নাই। যদি আমি বলি যে তোমাকে আমি ভোট দিব না, তাইলে ভোটের পরে এলাকায় থাকা যাবে। কথা কন, বউয়ের লোকের মাঝে মাঝে মিশা কথা কন কি আছে? এরকম যদি সন্ত্রাস, প্রভাবশালী জালেম আপনাকে কোনো কাজে বাধ্য করে, সেখান থেকে উত্তরণের জন্য আপনার যা খুশি আপনি তা করবেন, ভোট দিবেন ন্যায়পরায়ণ সৎ ব্যক্তিকে, এরপরে খাঁটি দিলে তাওবা করে ফেলবেন। মিথ্যা কথা যে বলছেন, কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরও চেষ্টা করা, হুজুর টাকা দেখাইলাম 10 লাখ, টাকা খাইলাম কয় লাখ? 10 লাখ। এখন এগুলো হালাল করবো কেন? 10 লাখ খান আর 10,000 খান, এই টাকাটা না খায়া এটা গরিব মিসকিনকে দিয়ে দিবেন, অথবা এই যে আপনাদের এখানে এতিমখানা আছে না, এতিমখানায় দিয়ে দিবেন, গোপনে, কেউ যাতে না জানে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর কিছু থাক আর না থাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আর কিছু থাক আর না থাক এদেশে কোরআন থাকবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের অনেকে সাইনবোর্ড লাগায়, কিন্তু অনেকের মাঝে ইসলাম নাই। আমরা অন্তর খুলে দেখব না, জবানে যে আল্লাহর নাম নেয়, আল্লাহর উপরে ভরসা করে কথা বলে, আল্লাহর নাম নেয়, বাহ্যিক যার ভালো, যার জবানে আল্লাহ, যার আমলে আল্লাহ। কথা ঠিক না বেঠিক? সে আমার ভাই, তার সাথে কোনো দুশ্মনী নাই। সে আমার ভাই, তার সাথে কোনো কি নাই? দুশ্মনী নাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ঈমান এনেছো, ঈমানদার সবাই দাবি করি। এখন আমার আপনার ঈমান আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, শেষ জামানায় অবস্থা এমন হবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে জুব্বাও থাকবে, কিন্তু কলবে ঈমান থাকবে না। ঠিক না বে ঠিক? হাজী সাহেব হজ করে আসছে, এরপরও ঘুষ খায়, সুদ খায়। আরে কথা বলেন, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যে ঈমান, তোমার ঈমানটা কেমন? তোমার ঈমান তুমি সাহাবীদের ঈমানের সঙ্গে মিলাও, বেলাল হাবশির ঈমানের সঙ্গে মিলাও, আবু বকর, ওমর, ওসমান, আলীর ঈমানের সঙ্গে মিলাও। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, ঈমান আনো। আবু বকর, ওমর, ওসমান, আলী যেমন ঈমান এনেছেন, ঈমান আনো। সাদ বিন আবি ওয়াক্কাস যেমন ঈমান এনেছেন, তালহা, জুবাইর যেমন ঈমান এনেছেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, ঈমান আনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে মাযহারি নামক কিতাব 7 নম্বর খণ্ড 200 নং পৃষ্ঠায় ছোট্ট একটা ঘটনা নকল করা হয়। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের ঈমান কেমন ছিল? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ভক্ত একজন সন্তান ছিলেন। মক্কার মানুষ জানতো সাদ মা ভক্ত একজন সন্তান। গোটা মক্কার মানুষ হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে যদি ডান দিকে ডাকে, মা যদি বাম দিকে ডাকে, মার কথাই প্রাধান্য দিবে, এতটা মা ভক্ত সন্তান হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যখন রাসূলুল্লাহর দাওয়াত পেয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা এই খবর শোনার পরে মা বেজার, ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান সাদ, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম কবুল করেছ।
বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ? জি মা, আমি স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়েছি। হযরত সাদ বলেন, আমি স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়ে